ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখুন, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি আপডেট নিয়ে গতকাল একটা নোটিফিকেশান সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যে ভ্যাকেন্সি আপডেট চাওয়া হয়েছে একটা ডিস্ট্রিক্টে, সেই ডিটেলসে সেটা কি রয়েছে অ্যাকচুয়ালি সেটা নিয়ে আলোচনা করব। সত্যি ভ্যাকেন্সি আপডেট, এবং সেও 3 দিনের মধ্যেই আপডেটটা চাওয়া হয়েছে। কেন এত আর্জেন্সি? তার সাথে অনেকের প্রশ্ন যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে যারা যোগ্য অভিজ্ঞতার 5 নাম্বার পাবে, আনটেন্টেড ক্যান্ডিডেট 2016, সেই 5 নাম্বার যারা গ্রুপ ডির চাকরি করতো তারা তো গ্রুপ সিও পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডিও দিয়েছে, তাহলে তারা কি গ্রুপ সিতেও নাম্বার পাবে? বা যারা গ্রুপ সির চাকরি করতো তারা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই পরীক্ষা দিয়েছে, তারা কি গ্রুপ ডিতে নাম্বার পাবে? অর্থাৎ গ্রুপ সির চাকরি যোগ্য চাকরি করতো যারা, তারা গ্রুপ ডির পরীক্ষায় কি অভিজ্ঞতার নাম্বারটা পাবে কি পাবে না, বা গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ ডিতে পাবে কি পাবে না, এটা অনেকের প্রশ্ন। অনেক দিন থেকে এই প্রশ্নটা অনেকে করছে, আমি তাদের কমেন্টে অবশ্য জানিয়েই দিয়েছি, তবুও অনেকের যেহেতু প্রশ্নটা আসছে সেটা নিয়ে আজকে ক্লিয়ার করে দেবো। এবং তার সাথে গতকালের ভিডিওতে আমি ইন্টারভিউ ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট কবে হতে পারে সেই নিয়ে একটা ডেট দিয়েছি। তাতে অনেকের প্রশ্ন যে স্যার ভেরিফিকেশান তাহলে কবে হবে সেটা নিয়েও বললেন না। তো ভেরিফিকেশানের ডেটটাও বলে দেবো আজকে। বোঝাই যাচ্ছে কবে, কোথায়, কখন, কীভাবে এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়গুলো আজকে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, যেটা নোটিশটা হচ্ছে 25/8/2026 অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন। কাকে নোটিশটা পাঠানো হয়েছে? টু দ্য অল হেডমাস্টার অর টিআইসি, মানে টিচার ইনচার্জ, অল এডেড স্পন্সর্ড হাই স্কুল, গভর্নমেন্ট, জুনিয়র হাই স্কুল, এইচএস স্কুল, সমস্ত স্কুলকে কিন্তু পাঠানো হয়েছে। সেই ডিটেলসে আমি এইটা বলে দিচ্ছি। এইখানে চাওয়া হয়েছে যে এই লেটার পাওয়ার 3 দিনের মধ্যেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে স্কুল ওয়াইজ কত ভ্যাকেন্সি হচ্ছে জানাতে হবে। এই কাকে জানাতে হবে না? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল সেকেন্ডারি এডুকেশন, মালদা। অর্থাৎ এটা মালদা ডিস্ট্রিক্টের নোটিশ, এটা সারা রাজ্যের নয়। হয়তো মালদা ডিস্ট্রিক্টে যে নোটিফিকেশান এসেছিলো এর আগে স্কুল ওয়াইজ চাওয়া হয়েছিল, সেখানে দেওয়া হয়নি, বা আবার হয়তো সমস্ত ডিস্ট্রিক্টে চাওয়া হতে পারে। তবে এটা মালদা ডিস্ট্রিক্টের একটা খুব আর্জেন্ট বেসিসে দিস শুড বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট লেখাই আছে চিঠির নিচে। তো এই জায়গাটা কিন্তু ভ্যাকেন্সি আপডেট দ্রুততার সাথে 3 দিনের মধ্যে চাওয়া হয়েছে। অর্থাৎ একটা দ্রুততার যে স্কুল সার্ভিস কমিশন বা এই রাজ্য সরকার এগোতে চাইছে, সেটার একটা নিদর্শনের জায়গা দেখা যাচ্ছে। তো সেটা সেই দ্রুততা এদের কাছে যে কত দ্রুত হয় সে তো আমরা আগেই দেখেছি। যাই হোক, সেটা নিয়ে আর বলছি না। তো এই ভ্যাকেন্সি একটা আপডেট চাওয়া হচ্ছে। এটা নিয়ে আবার অনেক প্রশ্ন করবে যে স্যার কি ভ্যাকেন্সি বেড়ে যাবে? না, সেরকম কোনো প্রশ্ন নেই ভ্যাকেন্সি বেড়ে যাওয়ার। কারণ এই রাজ্য সরকার এবারে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে আমরা দেখছি, এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ ভ্যাকেন্সি বাড়িয়ে কিন্তু করার ইচ্ছে নেই। বরং এসএলএসটি 3 বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এসএলএসটি 2 আসতে পারে, সেটা হয়তো 2027 দেখা যাবে। তাই এরা ভ্যাকেন্সি বাড়াবে না, যেই ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতেই হবে। এবার যে প্রশ্নটা যে তাহলে গ্রুপ সির যারা যোগ্য চাকরিরত রয়েছেন 2016, তারা গ্রুপ ডিও পরীক্ষা দিয়েছে, সেখানে কি অভিজ্ঞতার 5 নাম্বার পাবে? অনেকেই নাকি বলছে ওই অভিজ্ঞতার 5 নাম্বার তারা পাবে না। তারা কেউ অভিজ্ঞতার, কারণ নোটিফিকেশানে লেখা আছে যে সেম টাইপ অফ ওয়ার্ক প্রোফাইল থাকতে হবে। এটা একটু নোটিফিকেশানে লেখা আছে সেম টাইপ অফ ওয়ার্ক প্রোফাইল, মানে গ্রুপ সির যে ওয়ার্ক প্রোফাইল, গ্রুপ ডির ওয়ার্ক প্রোফাইল দুটোতেই আলাদা। দুজনের পে লেভেল আলাদা, দুজনের ক্লাস অফ ওয়ার্ক আলাদা, দুজনের ডিউটি আলাদা। তাই এর ক্ষেত্রে কিন্তু যারা গ্রুপ সির পরীক্ষা দিয়েছে, মানে গ্রুপ সির যারা যোগ্য রয়েছে, তারা গ্রুপ সিতেই শুধু নাম্বারটা পাবে। তারা যদি গ্রুপ ডি পরীক্ষা দিয়েও থাকে, সেখানে অভিজ্ঞতার 5 নাম্বার পাবে না, সেখানে অভিজ্ঞতার 5 নাম্বারে তারা 0 পাবে। এবার যারা গ্রুপ ডি চাকরি করতো তারা হয়তো গ্রুপ সিরও পরীক্ষা দিয়েছে এবং গ্রুপ ডিরও দিয়েছে, সেক্ষেত্রে তারা শুধু গ্রুপ ডির ক্ষেত্রে অভিজ্ঞতার 5 নাম্বার পাবে, গ্রুপ সির ক্ষেত্রে অভিজ্ঞতার 5 নাম্বার পাবে না, সেখানে তারা 0 পাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? অর্থাৎ সেম ক্যাটাগরি ওয়ার্ক প্রোফাইলে যার অভিজ্ঞতা আছে, এবং সেটা গভর্নমেন্ট স্কুল হতে হবে। কোনো প্রাইভেট স্কুলে গ্রুপ সি চাকরি করে সে কিন্তু পাবে না, সেটা আগেই ক্লিয়ার করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেটা পাবে কারা? না, সেই 2016 শুধু যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডিরা পাবে, আর কেউ পাবে না, আর কেউ পেতেও দেবে না। অর্থাৎ তারা যাতে চাকরিটা
অভিজ্ঞতার অ্যাডভান্টেজটা পায়। সেটা কতজন রয়েছে? 3512 জন গ্রুপ সি গ্রুপ ডি মিলে। সেখানে গ্রুপ সি রয়েছে 1163 জন, গ্রুপ ডি রয়েছে 2349 জন। তাহলে গ্রুপ সিতে যত ভ্যাকেন্সি রয়েছে গতকাল সেই হিসেবটা দিয়েছিলাম, সেখান থেকে 1163 জনকে বাদ দিয়ে দিতে হবে। তবেই বাকি যারা থাকবে সেই এটা কিন্তু ফ্রেশারদের জন্য। গ্রুপ ডির ক্ষেত্রে ও প্রায় 2349 জনকে বাদ দিলে বাকিটা কিন্তু ফ্রেশারদের জন্য, শুধুমাত্র ফ্রেশাররাই সেখানে। তাই গ্রুপ, হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা অ্যাড করা দরকার রয়েছে। যেমন গ্রুপ সিতে ভ্যাকেন্সি রয়েছে 2989 জন, সেখানে অভিজ্ঞতার 5 নাম্বার পাবে যারা, তাদেরকে যদি বাদ দিয়ে দিই 1163, তাহলে পড়ে থাকছে কতজন? না 1826টা ভ্যাকেন্সি পড়ে থাকছে। এই 1826টা ভ্যাকেন্সির জন্য গ্রুপ সিতে কতজনকে ডাকা হবে? না 1:2 রেশিওতে ডাকা হবে গ্রুপ সি গ্রুপ ডি, আগের দিন বলেই দিয়েছি। তাহলে টোটাল 3652 জন। এই 3652 জন কিন্তু শুধুমাত্র ফ্রেশাররা, এখানে একজনও অভিজ্ঞতার নাম্বার বা কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া নয়। তাহলে সেম ক্যাটাগরির কম্পিটিশান হচ্ছে গ্রুপ সিতে 3652 জন্য। তাই ইন্টারভিউটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার বলি গ্রুপ ডির ক্ষেত্রে তাহলে টোটাল ভ্যাকেন্সি আছে 5489। সেখানে অভিজ্ঞতার নাম্বার পাচ্ছে, আমি এই যা হিসাব বললাম, 2349। তাহলে বাকি থাকছে 3140। এই 3140 জনে ডাকা হবে কতজনকে? না × 2, অর্থাৎ 6280 জনকে ডাকা হবে। অর্থাৎ এখানে গ্রুপ ডিতে টোটাল 6280 জন কল পাবে। এইবার কে চাকরিটা পাবে? না গ্রুপ যে ইন্টারভিউটা ভালো করে দেবে সেই কিন্তু চাকরিটা পাবে। বাকি কিন্তু নাম্বার খুব কাছাকাছি রয়েছে, কারণ সেই র্যাঙ্কেই তারা কাছাকাছি র্যাঙ্কে আছে বলে ইন্টারভিউতে কল পাচ্ছে। তো এই জায়গাটা আমি গুরুত্ব দিয়ে বললাম। এবং তার সাথে এবার বলি ভেরিফিকেশান। দেখো, এই পুজোর আগে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোলে নভেম্বরে পুজো চলবে, অক্টোবর নভেম্বর পুজো শেষ হতে হতে তারপরেই কিন্তু ডিসেম্বরে হয়তো ভেরিফিকেশান শুরু করতে পারে, হয়তো পারে। কারণ স্কুল সার্ভিস কমিশন মেনলি এমফাসাইজ করছে SLST নবম দশম একাদশ দ্বাদশে, গ্রুপ সি গ্রুপ ডিতে অতটা এমফাসাইজ করছে না। এবং এখানে সুপ্রিম কোর্টেরও নেই, গতকাল বলেছি। তাই ডিসেম্বরে যদি ভেরিফিকেশান হয়, জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ ইন্টারভিউ হবে। এবং আগের দিন আমি বলেছি, যদি এই সরকার চায় যে গ্রুপ সি গ্রুপ ডিটাকেও 31 মের মধ্যে করবে নবম দশমের মতো, তাহলে করতে পারে। আর যদি না করতে চায় তাহলে কিন্তু জুন জুলাইয়ের আগে আর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, অর্থাৎ তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পেতে জুন জুলাই লেগে যাবে। তাহলে মেন মোদ্দা কথাটা হচ্ছে কি, যেটা দিলাম, যে সেটা হচ্ছে ইন্টারভিউটা, বিশেষ করে গ্রুপ সির ইন্টারভিউটা খুব ভালো করেই দিতে হবে। অন্তত 15-16 তো পেতেই হবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে আগের দিন বলেছি 5-এর মধ্যে 3 পেতেই হবে, তবেই গিয়ে তুমি চাকরিটা শিওর করতে পারবে। এই ছিল আজকের ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে, কারণ সেখানে সমস্ত আপডেটগুলো গতকাল রাত্রে আমি দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।